আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু প্রতিদিন আপনার সাথে শেয়ার করে থাকি এবং আমরা কিন্তু জানিয়ে দিই প্রতিদিন কোন টোকেনগুলো আনলক হতে যাচ্ছে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলস কয়েন ডমিনেন্স এবং কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সর্বশেষ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। সো এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং এই নিউজগুলো কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে নিই। SpaceX moves 153 million in Bitcoin amid all-time high. Source: The Times of India. BNB hits new all-time high above $800. Source: Reuters. Major Bitcoin whales moves 1.26 billion from dormant wallet. Source: Invest. Disguised unemployment, only 12% of Ethereum protocols generating revenue. Source: Coindesk. Solana charges 20% on network upgrade. Source: Invest. JP Morgan considers crypto-backed loans in 2026. Source: AP News. Senate drafts crypto market structure bill. Source: Investors. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 70 গ্রিড। সোর্স: কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো এখানে ফার্স্ট যে নিউজটা, যে স্পেস এক্স মুভস 153 মিলিয়ন ইন বিটকয়েন এমিড অল টাইম হাই। তো এটা টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এই নিউজটা করা হয়েছে। তো আপনারা জানেন যে ইলন মাস্ক কিন্তু স্পেস এক্স যে রয়েছে এর একটি জার্নাল অনুযায়ী কিন্তু আমরা জানতে পারি যে জুনে তিনি কিন্তু প্রায় $153 মিলিয়ন মূল্যের কিন্তু বিটকয়েন, যেখানে প্রায় 1300 বিটকয়েন রয়েছে এবং এই 1300 বিটকয়েন কিন্তু তিনি নতুন একটা ওয়ালেটে কিন্তু স্থানান্তর করেছেন এবং কেউ বলছেন যে সেই 1300 বিটকয়েন কিন্তু মানে কোনো একটা এক্সচেঞ্জ সাইটকেও কিন্তু দিতে পারে। তো সবচেয়ে আশার কথা হচ্ছে এই বিটকয়েনগুলো কিন্তু তিনি সেল করছেন না, কারণ স্পেস এক্স মনে করছে যে বিটকয়েন কিন্তু একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে এবং বর্তমানে আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু 123 কে কিন্তু টাচ করেছে। তো স্পেস এক্স এর পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে বিটকয়েন কিন্তু 2 লাখ ডলারের দিকে কিন্তু যেতে পারে। এজন্য স্পেস এক্স এখন প্রফিট বুক না করে কিন্তু ফিউচারের জন্য কিন্তু বিটকয়েন রেখে দিয়েছে, যা ক্রিপ্টোর প্রতি কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বিএনবি হিটস নিউ অল টাইম হাই অ্যাবভ $800। আপনারা জানেন যে গতকাল কিন্তু বিএনবি $804 কিন্তু টাচ করেছিল এবং এর পূর্বেও বিএনবি কিন্তু তার যে অল টাইম হাই ছিল সে হাই ছিল কিন্তু $650। আপনারা জানেন যে থার্ড বিটকয়েন হাবিং এর সময়। তো এখন 2024 সালে কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু বিএনবি ক্রিয়েট করেছিল, যা প্রায় কিন্তু ছিল $750 উপরে ছিল। তো বর্তমানে কিন্তু ওই বিট যে অল টাইম হাই ছিল সেই হাইটাও কিন্তু ক্রস করে বর্তমানে কিন্তু $804 কিন্তু টাচ করেছে। তো আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু বহু পূর্বে জানিয়েছি যে বিএনবি কিন্তু খুব পটেনশিয়াল একটা কয়েন এবং যারা ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা অবশ্যই এই বিষয়ে ইনভেস্ট করেছেন আশা করি এবং ভালো প্রফিটে রয়েছেন। এবং আমরা কিন্তু এটাও প্রেডিক্ট করেছি যে বিভিন্ন এক্সপার্টের কাছ থেকে এবং অ্যানালাইসিস করে এবং বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, বিভিন্ন বিষয় কিন্তু পর্যালোচনা করে আমরা দেখেছি যে বিএনবি কিন্তু $1200 অথবা $1500 কিন্তু টাচ করতে পারে, এরকম কিন্তু প্রত্যাশা করাই যায়। অর্থাৎ বর্তমানে যে $800 রয়েছে তা কিন্তু ডাবল হওয়ার খুবই একটা বড় সম্ভাবনা রয়েছে বিএনবি। এবং আপনাদের বলে রাখা ভালো যে বিএনবি স্মার্ট চেইনের উপরে কিন্তু অসংখ্য কয়েন কিন্তু মার্কেটের মধ্যে আসছে এবং বাইন্যান্স ওয়ার্ল্ডের টপ কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জ আপনারা জানেন। তো ওই এক্সচেঞ্জের নিজস্ব কিন্তু কয়েন হচ্ছে বিএনবি। সো এই বিএনবি কয়েন মাস্ট বি কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্ট নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এবং তার পেছনে কিন্তু আরো বিশেষ কারণ রয়েছে। মানে কারণ আপনারা জানেন বিএনবি কিন্তু ক্রমাগত তাদের যে টোকেন রয়েছে টোকেনগুলো কিন্তু বার্নিংও করছে। সো
যে টোটাল যে সার্কুলেশন তা কিন্তু আস্তে আস্তে ওরা কিন্তু কমিয়ে আনার চেষ্টা করছে। সো ওভারঅল মিলিয়ে কিন্তু বিএনবি যে $800 টাচ করেছে এটা দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। বিএনবি কিন্তু নতুন একটা অল টাইম হাই অর্থাৎ 1500 কিন্তু টাচ করতে পারে বিএনবি, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। মেজর বিটকয়েন হুইলস মুভ 1.26 বিলিয়ন ফ্রম দ্য ডরমেন্ট ওয়ালেটস। তো এই নিউজটা একটু নেগেটিভ। আপনারা জানেন যে একটা বহু পুরনো একটা বিটকয়েন ওয়ালেট যা প্রায় $1.26 বিলিয়ন কিন্তু বিটকয়েন হোল্ড করছে। তো ওই বিটকয়েনের যে ওয়ালেটটা তা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, যদিও ওরা কিন্তু সেল করেনি, তবে অনেকে কিন্তু এর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এরকম। তো এই নিউজটা কিন্তু ইনভেস্টের পক্ষ থেকে। তো এখানে যে $1.26 বিলিয়ন যদি সেলও করে, হয়তো স্লাইটলি একটা মার্কেটের মধ্যে খুবই হালকা একটা ডাউনফল আসতে পারে, যদি সেরকম প্রভাব ফেলতে পারে। তো বড় ধরনের কিন্তু ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে ফেলতে সক্ষম হবে না, কারণ আপনারা জানেন যে বিটকয়েনের কিন্তু টোটাল মার্কেট ক্যাপ প্রায় $2 ট্রিলিয়ন উপরে। আর $1.26 বিলিয়ন কিন্তু যদি সেল পজিশনও হয়ে যায় তাহলে কিন্তু খুব বড় ধরনের একটা চেঞ্জ হবে না, কারণ আপনারা জানেন ইতিমধ্যে বিটকয়েনের উপর কিন্তু পজিটিভ বেশ কিছু নিউজ রয়েছে। সো এখানে আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। তো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট অনলি 12% অফ ইথিরিয়াম প্রোটোকল জেনারেটিং রেভিনিউ। তো আপনারা জানেন যে নতুন গবেষণায় দেখা গেছে যে ইথিরিয়ামের প্রায় 488% এবং সোলানার প্রায় 75% প্রোটোকল যা কার্যকর অর্থনৈতিক আয় সৃষ্টি করছে না, যা ডিসগুইজ আনএমপ্লয়েডের মতো কিন্তু একটা সংকট তৈরি করেছে। এই নিউজটা কিন্তু কয়েনডেক্সের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। তো সোলানা সার্জেস 20% অর নেটওয়ার্ক আপগ্রেড। আপনারা জানেন যে সোলানা কিন্তু সম্প্রতি তাদের নেটওয়ার্ক আপগ্রেড করেছে, এই জন্যই কিন্তু আপনি কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু সোলানার মধ্যে দেখেছিলেন। পূর্বে কিন্তু সোলানা আপনারা জানেন যে $235 উপরে কিন্তু গিয়েছিল, এবং গতকাল কিন্তু সোলানা $204 যায়। সো সোলানা কিন্তু ভালো একটা প্রজেক্ট, এবং আমরা কিন্তু পূর্বেই বলেছি সোলানা কিন্তু 600 টু 500 500 600 এরকম কিন্তু একটা রেঞ্জের মধ্যে কিন্তু সোলানা থাকতে পারে। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু সোলানার উপরে কিন্তু খুবই হাইপ রয়েছে। সো এই কয়েনটা কিন্তু ভালো একটা পজিশন দখল করবে। সো বর্তমানে $204 এটা কিন্তু কোনো একটা আশ্চর্যের বিষয় নয়। তো আশা করা যায় সোলানা কিন্তু ভালো একটা পজিটিভিটি নিয়ে আসবে, এবং সোলানার যে ফাউন্ডার রয়েছে উনিও কিন্তু অনবরত কাজ করে যাচ্ছেন, এবং এই জন্যই কিন্তু আপনারা জানেন যে সোলানা কিন্তু $9 থেকে কিন্তু বর্তমানের এই পজিশনে কিন্তু এসে দাঁড়িয়েছে। তো জেপি মর্গান কনসিডার্স ক্রিপ্টো ব্যাক লঞ্চ ইনটু 2026 এপি নিউজের পক্ষ থেকে বলা হয়েছে। তো আপনারা জানেন যে জেপি মর্গান স্ট্যানলি কিন্তু আপনারা জানেন একটা স্টেবল কয়েন সিটি গ্রুপের সাথে মিলে কিন্তু নিয়ে আসার প্রচেষ্টা করেছিল, কিন্তু যদিও শেষমেশ সে বিষয়টা নিয়ে কিন্তু স্টেবল কয়েন নিয়ে আসেনি, হয়তো পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে। কিন্তু ইতিমধ্যে জেপি মর্গান জানিয়েছে যে তারা কিন্তু 2026 সাল থেকে কিন্তু তারা কিন্তু একটা সুযোগ দিতে যাচ্ছে, তা হচ্ছে বিটকয়েন ইথেরিয়াম সহ ক্রিপ্টো ব্যাক লোন কিন্তু ওরা চালু করবে। তো আপনারা জানেন যে জেপি মর্গান স্ট্যানলি হচ্ছে একটা ফিনান্সিয়াল ব্যাংক, যেটা হচ্ছে ফিয়াট ফিনান্সিয়াল অ্যাসেট ধরে রাখার একটা ব্যাংক। সো বুঝতেই পারছেন, তো যখন একটা ফিয়াট কারেন্সি যখন একটা ক্রিপ্টো কারেন্সিকে সাপোর্ট করে, তার মানে এই বোঝাচ্ছে যে অবশ্যই ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে। তাই কিন্তু আমরা বলতে পারি যে অবশ্যই আমরা কিন্তু ক্রিপ্টো কারেন্সির উপর ওভারঅল কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আরো সামনে দেখব। সিনেট ড্রাফট ক্রিপ্টো মার্কেটের স্ট্রাকচার বিল ইনভেস্টরসদের পক্ষ থেকে এই নিউজটা করা হয়েছে। তো আপনারা এখানে জানেন যে সিনেট ব্যাংকিং কমিটি কিন্তু একটি খসড়া ক্রিপ্টো মার্কেটের স্ট্রাকচার আইন উন্মোচন করেছে, যেখানে কিন্তু ডিজিটাল অ্যাসেট ডিসক্লোজার করা, ব্যাংক লেজার ইউজ করা, এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রেজিস্ট্রেশন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। যদিও এই নিউজটা পজিটিভ নিউজ, কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে সার্কেলের যে স্টক রয়েছে স্টক মার্কেটের মধ্যে তা কিন্তু ডিপ করেছে এই নিউজটার জন্য। তো ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু অবশ্যই এই নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, এবং পজিটিভ একটা বিষয় কিন্তু এখানে বহন করছে ক্রিপ্টো মার্কেটের জন্য। তো এখানে আমরা যে নিউজটা দেখছি ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্স হচ্ছে 70, এবং কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ইনভেস্টর কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বিটকয়েনের উপর কিন্তু বাইং চালাচ্ছে, ইথেরিয়ামের উপর বাইং চালাচ্ছে, এবং বিভিন্ন ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশন রয়েছে ইনস্টিটিউশনাল বায়ও কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে। সো এই জন্য কিন্তু মার্কেট একটা
পজিটিভ মুভমেন্টে রয়েছে, এমনকি আমরা কিন্তু অল্ট কয়েনের মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখেছি। তো আশা করা যায়, এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের অবস্থা তো জানলেন যে 70, তো এই বিষয়ে একটু বলে রাখা ভালো। তো 70 পজিশন থাকলে কিন্তু একটা রিস্কি পজিশন থাকে, 70-র উপরে একটু রিস্কি পজিশন। তো 70-তে যদি থাকে তাহলে কিন্তু প্রফিট কিন্তু বুক করার চেষ্টা করা উচিত, কারণ মার্কেট কিন্তু স্লাইটলি ডাউন হতে পারে। তো এর মানে এই না যে একটা বিগ ডাম্প আসবে এরকম পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মার্কেটের মধ্যে বেশ পজিটিভ মুভমেন্ট কিন্তু রয়েছে ইতিমধ্যে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো এর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু নিউজ কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি। তো চলুন আমরা বাকি নিউজগুলো একটু জেনে নেই। টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে তার মধ্যে প্রথমে রয়েছে কিন্তু এবিল কয়েন, তারপর হচ্ছে ইএক্সবিজি কয়েন, এলএল কয়েন, জিএসডব্লিউআইএফটি কয়েন, পিএলএক্স কয়েন, লুট কয়েন এবং টিন কয়েন, এবং রয়েছে পিপিটি কয়েন, টুমুন কয়েন, লেটিট কয়েন, টেননেট কয়েন, জিটাই কয়েন, অল্ট কয়েন, এবং এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আপনারা জানেন আজকে কিন্তু মার্কেটে টোকেন আনলক করতে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু বিশেষ কোনো স্পেশাল কয়েন এখানে কিন্তু নেই। তবে একটা কয়েন আমাদের চোখে পড়েছে, যেটি হচ্ছে এভিল কয়েন। এটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। তো এই কয়েনটা কিন্তু প্রায় 1.07 বিলিয়ন কিন্তু টোকেন আনলক করতে যাচ্ছে। সো এই বিষয়টা অবশ্যই একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বড় কয়েন এখানে কিন্তু রয়েছে, যেটা হচ্ছে এক্স বার্সের ইএক্সবিজি কয়েন। তো এটাও কিন্তু বিগ পরিমাণ কিন্তু টোকেন আনলক করবে আজকে, 9.34 মিলিয়ন ইএক্সবিজি কয়েন কিন্তু আজকে মার্কেটে আসছে। তো আর বাকি যে নিউজ কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন কোনো বড় বড় এক্সচেঞ্জ সাইডে নেই। তো যদি কারো তাও থেকে থাকে অবশ্যই দেখে নিতে পারেন। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো। তো প্রথমে রয়েছে পানজি পেঙ্গুইন, তারপর বিএনবি, তারপর এসপিকে কয়েন, বেবি গড কয়েন, সিন কয়েন, সি কয়েন, ওয়েল্ড কয়েন, এসএলপি কয়েন, কোজি কয়েন, ক্রস কয়েন, কেক কয়েন, এম কয়েন, এবং কিন্তু আজিরু কয়েন, ফ্লেয়ার কয়েন, নিউটন কয়েন, এবং এখানে কিন্তু রয়েছে মক কয়েন, অন্ডো কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এবং আপনাদের কিন্তু একটা বিষয় অবশ্যই আমরা জানিয়ে দিব, সেটা হচ্ছে পাঞ্জি পেঙ্গুয়েনের পেঙ্গু। এই কয়েনটি ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে যতগুলো ক্রিপ্টো কারেন্সি রয়েছে, গত 3 মাসে এই কয়েনটি কিন্তু সবচেয়ে বেশি প্রফিট কিন্তু দিয়েছে। সো অবশ্যই পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু এই কয়েনটি নিয়ে কিন্তু আপনি একটু দেখতে পারেন। এবং যদি দেখেন 30 ডেতে এর কিন্তু রিটার্নটা দেখেন যে 403%। সো বুঝতেই পারছেন যে যাদের ক্যাপিটাল কিন্তু 4x করে দিয়েছে জাস্ট 30 দিনের মধ্যে। সো বুঝতেই পারছেন কি ধরনের একটা প্রফিট এই পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি দিয়েছে, এবং সামনে কিন্তু এই পাঞ্জি পেঙ্গুইন আরো ভালো কিন্তু মুভমেন্ট নিয়ে আসতে পারে। তাই অবশ্যই এই কয়েনটি কিন্তু দেখার একটু আপনাদের জন্য অনুরোধ রইল। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু রয়েছে আরডব্লিউআইএনসি কয়েন, বার্ড কয়েন, বিটিসি, রয়েছে এক্সআরপি সোলানা, এবং রয়েছে কিন্তু ইথেরিয়াম পাই কয়েন, এবং পাঞ্জি পেঙ্গুইন, এবং ডেঙ্গু, ডস কয়েন, এডা, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে রয়েছে। সো রিসেন্টলি অ্যাডেড এর কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই, তো এখানে কিন্তু রয়েছে নেকো কয়েন, এমটিটি কয়েন, এক্সএইউ কয়েন, এএনআই কয়েন, পান্ডা কয়েন, কেআইএলটি কয়েন, এক্সআরপি 2.0 কয়েন, মিমি কয়েন, এবং ডিনার কয়েন, মেয়ার কয়েন, নক কয়েন, এই বিভিন্ন কয়েন কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু বারবার আমরা অনুরোধ করছি যে অবশ্যই আপনি যে কয়েনটি বাই করবেন সেই কয়েনটি যেন মাস্ট বি সোলানা চেন, সুই চেন, বেজ চেন, অথবা বিএনবি স্মার্ট চেন, এগুলোর উপরে হয়ে থাকে, এবং ইথেরিয়াম চেনের উপরে যাতে না হয়, এবং এই বিটকয়েন বা এই ধরনের বিভিন্ন চেনের উপরে যাতে না হয়, কারণ ওইগুলোতে মুভমেন্ট কিন্তু এখনো আসেনি। যে সময় আসবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন যে বরাবরই কিন্তু এখানে থাকে বিটকয়েনের ডমিনেন্স। তো আজকেও কিন্তু সেই একই ধরনের নিউজ আমাদের চোখে পড়বে। 65.34% বিটকয়েন, ইথেরিয়াম 12.30%, এবং এখানে কিন্তু রয়েছে এক্সআরপি 5.68%, বাকি অংশটুকু কিন্তু আপনারা জানেন রয়েছে অল্টস কয়েন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু জানিয়েছে, 70% রয়েছে। সো এই জায়গা থেকে যদি আপনাদেরকে বলে দিই তাহলে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু খুবই পজিটিভ নিউজ রয়েছে। সো বড় ধরনের ডাম্প আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই, তবে স্লাইটলি একটা ডাম্প আসতে পারে, কারণ জেরোমি পায়েলের কিন্তু রেড কাট করার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেরোমি পায়েলকে রেড কাট করার জন্য প্রেশারাইজ করছেন, কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্পের এই প্রেশারাইজ করা সত্ত্বেও জেরোমি পায়েল যদি রেড কাট না করে তাহলে খুবই অল্প সময়ের জন্য কিন্তু হালকা একটা ডাউনফল আপনি এখানে দেখতে পারেন।
সো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। অবশ্যই মার্কেট এখান থেকে কিন্তু ব্যাক করে ফিরে আসবে এবং এখানে কিন্তু আপনারা জানেন খুবই স্ট্রং সাপোর্ট জোনও কিন্তু আমাদের এখানেই রয়েছে এবং সাপোর্ট জোন রয়েছে $1,17,000, $1,17,400 কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে। সো বুঝতেই পারছেন যে সাপোর্টের আশেপাশে কিন্তু বর্তমানে বিটকয়েনটি রয়েছে। সো এই জায়গা থেকে অবশ্যই কিন্তু একটা ভালো মুভমেন্ট নিয়ে আসবে। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই, আজকে কিন্তু রয়েছে 52 পজিশনে, অর্থাৎ আমরা কিন্তু অল্ট কয়েন সিজনেই রয়েছি। এখানে যদি 50 বা 50-র উপরে থাকে আপনারা জানেন আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পা রেখেছি এবং যদি 75 হয় তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পা রেখেছি। সো অবশ্যই আপনি কিন্তু এখন অল্ট কয়েন নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার কিন্তু সময় এসেছে। এর মানে এই নয় যে আপনি ফুললি অল্ট কয়েন সিজনে ঢুকে গিয়েছেন। এখানে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং 75 পজিশন যখন এখানে থাকবে তখন কিন্তু আমরা এখানে কিন্তু দেখব বিগ সিনারি। তো আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে দিই অল্ট কয়েনের যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তা রয়েছে $1.2 ট্রিলিয়ন এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে দিচ্ছি এবং এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু বর্তমানে খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক করা হয়েছে। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু একটা নতুন অল টাইম হাই এর দিকে যাচ্ছি এবং যেই 1.2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে সে মার্কেট ক্যাপ কিন্তু ক্রস করে এখন কিন্তু প্রায় 1.5 ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু রয়েছে। সো বুঝতেই পারছেন আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছি। তো বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলে দিই তাহলে আজকে 60.1%, ইথেরিয়াম 11.3% এবং অল্ট কয়েন 28.35%। তো এখানে কিন্তু দেখছেন যে অল্ট কয়েন কিন্তু ভালো একটা পাম্প করেছে এবং কিছুদিন ধরে আমরা এই পাম্পটা দেখছি, এই জন্য কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। এখানে 2.15% কিন্তু অল্ট কয়েনের মধ্যে পাম্প করেছে, ইথেরিয়াম 2.57% কিন্তু এখানে পাম্প করেছে এবং বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 4.73% কিন্তু পাম্প করেছে এবং এখানে একটা বিষয় খেয়াল করুন, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 66 এর কাছাকাছি ছিল। তো ওই জায়গায় থেকে যদি 60% আসলে যদি অল্ট কয়েনের মধ্যে এরকম বিগ মুভমেন্ট দেখেন তাহলে 50-র নিচে আসলে শুরু হয় আসল অল্ট কয়েন সিজন। তো ওই পজিশনে আপনার অল্ট কয়েন কতটা প্রফিট দিবে নিজেই একটু চিন্তা করে দেখতে পারেন। সো এই ছিল কিন্তু আমাদের আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে আমরা কিন্তু এর পাশাপাশি আরো কিছু নিউজ জানিয়ে দিই যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের টুইটারে কিন্তু আপনারা জানেন লিটল পেপের যে লিল পেপে কয়েনটি রয়েছে সেই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং সেটা কিন্তু আপনি প্রি সেল থেকে কিন্তু বাই করতে পারবেন। এখানে কিন্তু টেনশনের কোনো বিষয় নেই এবং বাইন্যান্সের কথা যদি বলি তাহলে বাইন্যান্সের মধ্যে কিন্তু বর্তমানে চেইন বেসের যে সি কয়েন রয়েছে সেই সি কয়েনটি কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং এটি 20% পাম্প পজিশনে কিন্তু রয়েছে এবং আমাদের কিন্তু মেটাপ্লেক্সের যে কয়েনটি রয়েছে মেটাপ্লেক্সের MPLX এই কয়েনটি 23% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। এখানেই শেষ করলাম। বাই বাই।